টাকার লোভে সোনিয়া আক্তার রিমা তার ভাইয়ের বউকে সোশ্যাল মিডিয়ায় নামিয়েছে। তার ভাইয়ের বউ কোনো মতে সোশ্যাল মিডিয়াতে আসতে চায় না। সোনিয়া আক্তার রিমা সব সময় ক্যামেরা অন করে রাখে যাতে করে তার ভাইয়ের বউ মিথিলাকে ক্যামেরার মধ্যে আটকাতে পারে। সোনিয়া আক্তার রিমার ইউটিউব চ্যানেলের দর্শকরা সবসময় চায় মিথিলাকে দেখার জন্য। মিথিলা ক্যামেরার সামনে আসতে চায় না, মুখ লুকাতে চায় সব সময়। যেখানে ক্যামেরা অন থাকে তার পাশ দিয়ে চলে যায়। এমনকি সোনিয়া আক্তার রিমা সৌদি আরব থেকে বোরকা এনেছে মিথিলার জন্য। সোনিয়া আক্তার রিমা ওই বোরকা দেওয়ার অজুহাতে তার ভাইয়ের বউ মিথিলাকে ক্যামেরার মধ্যে বন্দি করতে চেয়েছিল, কিন্তু মিথিলা সেটা হতে দেয়নি। নতুন বউ মিথিলা তার ননদ সোনিয়া আক্তার রিমাকে অসম্মান করতে চায় না বলে সে ডাইরেক্টলি কিছু বলতে পারছে না। সোনিয়া আক্তার রিমা আপুর ভিডিও দেখা আমি খুব পছন্দ করতাম, কিন্তু সে ইদানিং এমন কাজ করছে প্রত্যেক দর্শক তার প্রতি বিরক্ত হচ্ছে। কেউ তো সরাসরি কমেন্ট করে বলে দিচ্ছে না। আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সোনিয়া আক্তার রিমাকে এখন খারাপ চোখে দেখছে। আমি অনেক ভিডিও দেখেছি, অনেক ছেলেরাও ভিডিও করছে সোনিয়া আপুকে নিয়ে। আগে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও বানাতো। যখন থেকে তার ভাইয়ের বিয়ে দিয়েছে, একমাত্র ভাইয়ের বউ মিথিলাকে দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। মিথিলা তো নতুন মানুষ, সে কিছুই বলতে পারে না, তাই সে সব সময় মুখ বুজে চোখ বুজে সহ্য করে নিত। এখন তো আর সে সহ্য করে না। এখন তো 1 বছর হয়ে গিয়েছে, একটু প্রতিবাদ করার সুযোগ এসেছে। বিয়ের 1 মাস পরে তার স্বামী সুজন সৌদি আরবে চলে যায়। ভাই বিদেশে চলে যাওয়ার পর থেকে মিথিলাকে সব সময় সোনিয়া আক্তার রিমা ক্যামেরার মধ্যে বন্দি করে থাকে, দর্শকদেরকে দেখাতে থাকে। সোনিয়া আক্তার রিমা তার ভিডিওতে বলেছেন যে তার কোনো টাকার প্রয়োজন নেই, তার স্বামী অনেক টাকার মালিক। তার ইউটিউব চ্যানেল শখের বশে খুলেছে, কিন্তু শখের বশে খুলেছে যখন ভালো ভালো মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করা উচিত ছিল। তবে প্রথম খুব ভালো ভালো মুহূর্ত শেয়ার করতো। যখন থেকে তার ভাইয়ের বিয়ে হয়েছে সব সময় তার ভাইয়ের বউ মিথিলাকে নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে, আর মিথিলাকে সবাই দেখতে পছন্দ করে। সোনিয়া আক্তার রিমা তার চ্যানেল সে কন্টেন্ট ক্রিয়েট করবে, মিথিলাকে নিয়ে এত দেখানোর কোনো প্রয়োজন ছিল না সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশের অনেক লোক ভিডিও করছে সোনিয়া আপুর নিয়ে এবং মিথিলাকে নিয়ে। মিথিলা ইউটিউব চ্যানেল ওপেন করতে চাইছে, সোনিয়া আক্তার রিমা ইউটিউব চ্যানেল ওপেন করতে দিচ্ছে না। কারণ সে যদি ইউটিউব চ্যানেল ওপেন করে তাহলে সোনিয়া আক্তার রিমার ইউটিউব চ্যানেলের দর্শক কমে যাবে। আসলে সেটা নয়, দর্শক যাকে পছন্দ করবে তার ভিডিও দেখবে। সোনিয়া আক্তার রিমা যদি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে অবশ্যই দর্শক দেখবে। তবে সোনিয়া আক্তার রিমার চ্যানেলে মিথিলাকে না এনে মিথিলাকে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে দেওয়ার দরকার ছিল, কারণ তার স্বামী 1 মাস পরে বিদেশে চলে গিয়েছিল। তার মন খুবই খারাপ ছিল, ইউটিউব চ্যানেল নিয়ে সে হয়তো ব্যস্ত থাকতো। একটা জিনিস বিশেষ করে অনেক খারাপ লাগছে, বাংলাদেশের অনেক লোক সোনিয়া আক্তার রিমাকে নিয়ে ভিডিও করছে এবং খুব বাজে বাজে কথাও বলছে। আসলে এই কথাগুলো বলার কারণ হচ্ছে সে যখন দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে তখন ইউটিউব চ্যানেলে খুব খারাপভাবে উপস্থাপন করেছে। মা হওয়া তো ভালো জিনিস, কিন্তু ওইভাবে উপস্থাপন করা অনেক দর্শকের কাছে খারাপ লেগেছে। টাকার জন্য এভাবে উপস্থাপন করা একদমই উচিত হয়নি। সোনিয়া আক্তার রিমা তার ভিডিওতে বলেছে আমার কোনো টাকার অভাব নেই। টাকার অভাব নেই ঠিক আছে, কিন্তু এত নোংরাভাবে মা হওয়া ব্যাপারটা দর্শকদের কাছে উপস্থাপন করা ঠিক হয়নি। যথেষ্ট সম্মানযোগ্য মানুষ ছিলেন তিনি। এই ভিডিওটা দেওয়ার পরে অনেক দর্শক তার প্রতি খারাপ চোখে দেখেন। মিথিলাও তার ভিডিওতে আসতে চায় না, কিন্তু সে সব সময় চেষ্টা করে মিথিলাকে আনার জন্য। নতুন বউ মিথিলার হাজবেন্ড বিদেশ থেকে আসছে, সেই উপলক্ষে সোনিয়া আক্তার রিমা ভিডিও আপলোড করেছে। এমনভাবে ভিডিওটা আপলোড করেছে যেন অনেক কিছু ভিডিওর মধ্যে আছে, কিন্তু মানুষকে ঠকিয়ে এভাবে টাকা ইনকাম করা একদমই ঠিক নয়। বেচারি মিথিলা হয়তো কিছুই বলতে পারে না। সোনিয়া আক্তার রিমা তার একমাত্র ভাইয়ের বউকে এভাবে সোশ্যাল মিডিয়াতে আনা উচিত হয়নি। বিয়ের ভিডিও দিয়েছে ঠিক আছে, স্মৃতি হিসেবে রেখে দিতে পারে। তারপর যে ভিডিওগুলো দিয়েছে নতুন বইয়ের হিন্দি গান, এই ওই সেই রান্না, নতুন বইয়ের খাওয়া, নতুন বইয়ের এই সব সময় নতুন বইয়ের ভিডিও দিচ্ছে। দর্শক তার প্রতি খুবই আগ্রহী হয়ে গিয়েছে। নতুন বউকে এনেছে কোথায় পর্দায় রাখবে তা না করে সোশ্যাল মিডিয়াতে তার মুখটা বিলিয়ে দিয়েছে। এখন ইউটিউব খুললে সুজন, মিথিলা, সোনিয়া এই নিয়ে একদম ভিডিও সব সময় রেডি হয়ে আছে, শুধু দেখার অপেক্ষায়। তো এই ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগছে, তাই আপনাদের মাঝে তুলে সুজন আসবে বলে সোনিয়া আক্তার রিমার হাজবেন্ড একটা ফুল এনে মিথিলার হাতে দিয়েছে সুজনকে গিফট করার জন্য। সেই অজুহাতে সোনিয়া আক্তার রিমা মিথিলাকে ভিডিও ক্যাপচার করে নেয় এবং সেটা দর্শকদের মাঝে উপস্থাপন করে। দর্শকরা আরও চায় সুজন মিথিলার একসাথে ভিডিও দেখার জন্য। সোনিয়া আক্তার রিমা সেটা কোনোভাবে ভিডিও ক্যাপচার করতে পারছে না, আর দর্শকদের মাঝে তুলে ধরতেও পারছে না। সোনিয়ার যদি টাকার প্রয়োজন না হতো তাহলে তার একটা চ্যানেলই যথেষ্ট ছিল। সে 3-3টে চ্যানেল ক্রিয়েট করেছে এবং 3-3টে চ্যানেল চালাচ্ছে। তার মেন চ্যানেলের ভিডিও কিছু ছোট করে নিয়ে তার অন্য চ্যানেলে দিচ্ছে। সেই চ্যানেলগুলোর ভিডিও আমিও দেখি।
এবং কমিউনিটিতে দিয়ে দিচ্ছে যে এটা আমার চ্যানেল, আমার চ্যানেলে এত লাখ আবার সাবস্ক্রাইব হয়েছে, আমার মেন চ্যানেলেও হয়েছে, অন্যান্য যে চ্যানেলগুলো খুলেছে সেগুলোও অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে। একই ভিডিও বারবার দর্শকদেরকে দেখাচ্ছে, আর দর্শকরা তো বেশি বোরিং হয়ে যাচ্ছে, মিথিলাকে দেখার অপেক্ষায় আছে। একই ভিডিও দেখতে চাইছে না, শুধু চাইছে মিথিলার ভিডিও দেখার, আর মিথিলার ভিডিও দেবে হয়তো কোনো ভিডিওতে মিথিলা থাকবে, সেই দেখার অপেক্ষাতে দর্শকরা প্রত্যেকটা ভিডিওতে যাচ্ছে এবং দেখছে। এখন সোনিয়া প্রেগনেন্ট, এখন সোনিয়া আক্তার রিমার কি করা উচিত? শুধু রেস্ট নেওয়া উচিত। তার স্বামী যেহেতু অনেক টাকা আছে, টাইম পাস করার জন্য তার স্বামী আছে, সন্তান আছে, সবাই আছে, কিন্তু সে কি করছে? সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউ ভিডিও আপলোড করেই যাচ্ছে। একটা জিনিস সব থেকে বেশি খারাপ লাগছে, বাংলাদেশের অনেক ছেলেরা তাকে নিয়ে ওই প্রেগনেন্সি বিষয় নিয়ে ভিডিও আপলোড করছে। মানে আমি মেয়ে হয়ে এতটা খারাপ লাগছে কি আর বলবো, বলে বোঝানোর মতো নয়। একটা ছেলে এমনভাবে উপস্থাপন করেছে, আমি তো দেখে অবাক যে সোনিয়া আপুকে নিয়ে এত রহস্যময় ভিডিও করতে পারে মানুষ, কিন্তু কি কারণে করেছে? সে ওই খারাপভাবে ভিডিওটা উপস্থাপন করেছে, যার কারণে মানুষ ওই রকম ভিডিও বানাতে বাধ্য হয়েছে। বাংলাদেশে যে ভাইয়াটা ভিডিও করেছে, আসলে আমি তার কোনো বন্ধু নয়, হঠাৎ করে ফোনে দেখি যে সোনিয়া আক্তারের নিয়ে কিছু মানে গুজব ছড়াচ্ছে, তো আমি ভিডিওতে ক্লিক করে দেখলাম খুবই খারাপভাবে সেও উপস্থাপন করেছে, ঠিক সোনিয়া আপুর ভিডিওর মতো করে। মেয়ে হয়ে আরও একটা মেয়ের সম্মান নিয়ে যখন ভিডিও বানাচ্ছে, তখন আমি একটা মেয়ে ভিডিও দেখছি, কতটা খারাপ লাগে। ওই ভিডিওটা নিয়ে কতজন যে খারাপ মন্তব্য করছে এবং ওই ভিডিও তুলে যে কতজন বানাচ্ছে তার কোনো ঠিক নেই। ওই ভিডিওটা সোনিয়া আপু ডিলিট করে দেওয়া উচিত আমার মতামতে। সোনিয়া আক্তার রিমাকে নিয়ে অনেক কথা বলেছি, কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।